পালা গুরু শিষ্য প্রথম আসরে দাঁড়িয়েছি। কথার পাশে কথা, গানের পাশে গান, এরই নাম বাউল বিচার গান। শিষ্য পালাটা সকলের জন্য না, যারা গুরু ভালোবাসে না তাদের জন্য গুরু শিষ্য পালাটা প্রযোজ্য না, তাদের কাছে ভালো লাগে না। তা আমি প্রথম আসরে আমার দয়াল গুরুর কাছে যে প্রশ্ন পর্ব রাখতে চাই সেটা হলো পাক পাঞ্জাতনের বিষয় নিয়ে। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কুল মাকলুকাত তো দূরের কথা একটি বালুর বিন্দু কণা সৃষ্টি করিতাম না। সেই প্রিয় নূর নবীজি শেরে খোদা মাওলা আলী, যার নামের আগেই শেরে খোদা, জগৎ জননী মা ফাতেমা, হুজুর পাকের নয়নের মণি, কলিজার টুকরা দুই ইমাম, পাক পাঞ্জাতনের প্রতি মোহাব্বত রেখে পাক পাঞ্জাতনের উপরে কিছু প্রশ্ন গানটার মধ্যে আসছে। আমি আমার দয়াল গুরুর কাছে গানটা তুলে ধরব। আশা করছি আমার গুরুজি আমাকে সুন্দরভাবে মীমাংসা করবেন। কোন তনে কোন রুহু থাকে, কোন তনে কোন রুহু থাকে, বলো তাহা ভেদ মানি। পাক পাঞ্জাতনের কথা দয়া জানিতে চাই চাই আমি। কোন তনে কোন রুহু থাকে, বলো তাহার ভেদ মানি। পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি গুণমণি, পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি। পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি আমার গুরু গো। পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি। আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি। পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি গো। পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি। আদমের মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাক পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি। পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি গো। পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি। পাঞ্জাতন হয় কত প্রকার, জানিলে যায় মনের আধার। পাঞ্জাতন হয় কত প্রকার,
পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি গুণমণি, পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি। তনে কোন রুহু থাকে বলো তাহার ভেদমানি, তনে কোন রুহু থাকে বলো তাহার ভেদমানি। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি, আমার শরীয়তে চাই পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি। বাবা গানের কথাগুলো কি বাবারা স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ আজিজুল ভাই কথার সময় খুব আস্তে। কোন তনে কোন রুহু থাকে? তন শব্দের অর্থ হলো দেহ। তাহলে কোন তনে কোন রুহু থাকে বলো তাহার ভেদ মানি, পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি আমার দয়াল গুণমণি। বাবা হযরত আদম তার মধ্যে রুহু ফুৎকার করে যখনই, পাক পাঞ্জাতনের মধ্যে রুহু ফুৎকার করে কেমনি? আমরা সকলেই জানি আদি পিতা হযরত আদম ফেরেশতারা যখন তৈরি করলো, তৈরি করার পরে ভিতরে রুহু ফুৎকার করা হলো। গানের মধ্যে আসছে পাক পাঞ্জাতনের মধ্যে রুহু কিভাবে ফুৎকার করলো। আদমের মধ্যে যেভাবে করলো এই পাঞ্জাতনের মধ্যেও কি একই ভাবে নাকি ভিন্ন ভাবে? আহা পাক পাঞ্জাতন কত প্রকার? খুব আস্তে। শরীয়তের শরীয়ত আছে, হাকিকতের হাকিকত আছে, মারিফতের মারিফত আছে, পাক পাঞ্জাতনেরও পাঞ্জাতন আছে। আমি সরকার অত্যন্ত সাধক একজন শিল্পী, গুণী একজন শিল্পী, যার তুলনা তিনি নিজেই। এই জন্য মৌখিকভাবে আমার এই কথাটা একটু বেশি গুরুত্ব দিয়ে জানার বুঝার খুবই দরকার। পাক পাঞ্জাতন কত প্রকার, আর এই পাক পাঞ্জাতনেরও পাঞ্জাতন আছে, সেইটা কি? যদি বলেন ওই যে আমি যে নামগুলো বললাম বা আমরা সকলে জানি, হ্যাঁ, নূর মোহাম্মদ, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এর বাইরেও গুপ্ত পাঞ্জাতন, সেই পাঞ্জাতনে কারা? গানের কথাগুলোই আমি মৌখিকভাবেও একটু প্রকাশ করছি যাতে করে আমাদের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। পাঞ্জাতনের কথা গুরু জানিতে চাই আমি, আমার গুরু গো পাঞ্জাতনের কথা দয়া জানিতে চাই আমি। রুহু হলো আল্লাহর হুকুম, বাবা দয়াল রে কোরআনেই হয় বাণী, নাকি এই রুহুই স্রষ্টা বল গুণমণি? নাকি এই রুহু শ্রেষ্ঠ বল গুণমণি, নাকি এই রুহু শ্রেষ্ঠ বল গুণমণি? রুহু হইল আল্লাহর হুকুম, কোরআনেই হয় বাণী, নাকি স্রষ্টাই রুহু বল গুণমণি? নাকি স্রষ্টাই রুহু বল গুণমণি, নাকি স্রষ্টাই রুহু বল গুণমণি? এই দেহে নবী আলী, মা ফাতেমা, হাসান হোসেন, জানিতে পাই নবী আলী, মা ফাতেমা।
পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি দয়াল গুণমণি পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি পাঞ্জাতনের কথা গুলো জানিতে চাই আমি আমার দয়াল গো পাঞ্জাতনের কথা গুলো জানিতে চাই আমি দ্বিতীয় পয়ারের যে কথা রুহু হলো আল্লাহর হুকুম কোথায় আসছে কোরআনের মধ্যে আসছে রুহু হলো আল্লাহর হুকুম কোরআনে হয় বাণী নাকি স্রষ্টাই রুহু বলো গুণমণি আসতে বাজাও অনেক গরম এত গরমের মধ্যে আপনারা কষ্ট স্বীকার করে আছেন আপনাদের ঋণ আমাদের শোধ করার মতো না ভক্তি শ্রদ্ধা জানাই প্রত্যেকটা মানুষের মধ্যেই রুহু আছে আছে না বাবা রুহু যখন আমার ভিতর থেকে চলে যাবে আমি আর কথা বলতে পারবো কেউ আমাকে যদি ডাক দেয় আমি তার দিকে তাকাইতে পারবো কারো ক্ষমতা নাই যদি একবার ভিতর থেকে রুহু বাহিরে চলে যায় আচ্ছা আল্লাহ নাই এমন কোন জায়গা আছে সর্বঘটেই আল্লাহ আছে আল্লাহ কুল্লে শাহিন কাদির আল্লাহ কুল্লে শাহিন মহিত আমার আল্লাহ বলে আমি সর্ব জায়গায় বিরাজমান প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ আছে আচ্ছা ভিতর থেকে যখন রুহু চলে গেল তখন ঘোষণা করা হলো মৃত মারা গেছে আমার এখানে জানার দরকার আমার দয়ালের কাছে এই রুহুটা কি আসলেই আল্লাহর হুকুম নাকি রুহুই আল্লাহ আচ্ছা আমার ভিতরে রুহু আছে আমার ভিতরে আল্লাহ আছে আমার ভিতরে নবীজি আছে মাওলা আলী ইমাম হাসান হুসাইন সকলেই আমার ভিতরেই আছে শুধু রুহু চলে গেল আর কথা বলতে পারি না ওরাও কি একই সাথেই চলে গেল যার যার অবস্থান তখন কোথায় হলো বিষয়টা কি এই হলো গানের কথা আজকে হালকা কোনো প্রশ্ন করা যাবে না 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 কারণ হালকা প্রশ্নের গায়ক আজকে পাই নাই নাকি সিংহের দুধ কিন্তু মাটির পাত্রে রাখা যায় না বাবা না পাত্র অনুসারে বস্তু দিতে হয় এই আসতে আমাদের ওই পারে অন্যান্য জায়গায় গান হলে গুরু শিষ্য পালা দিলে দয়াল রে ভক্তি দিয়া উঠি আজকে ইচ্ছে করেই দেই নেই কেন কেন সরকার মনে মনে হয়তো বা ভাবতেছে কিরে বাউলের সাথে আগে পরে তো অনেক গান হয়েছে সব জায়গায় ভক্তি দিয়ে উঠে আজকে দিল না কেন বললাম যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয় আমি তো শিষ্য এই জন্য গুরুর মনের খবর একটু বুঝছি ভক্তিটা কেন দেই নাই আমার জানার দরকার এই ভক্তি কয় প্রকার বাহ বাহ আপনি আমার গুরু আপনি আমার কাছে কোন প্রকারের ভক্তি পান ভক্তি কিন্তু এক প্রকার না বাবা না সেবা হলো 64 প্রকার মানে আপনাকে আমি কোন সেবা দিলে আপনি সন্তুষ্ট থাকবেন সেই সেবার নাম কি কিভাবে দিতে হয় ভক্তি কত প্রকার আপনার জন্য আমি শিষ্য হয়ে কোন ভক্তি দেব বাহ বাহ এটা মৌখিকভাবে আর গানের ভিতরের যে কথাগুলো এটা আমরা অবশ্যই জানবো তো গুরু শিষ্য পালাটা যখন দেওয়া হলো বলা হয়েছে যে একটু আহলে বায়াত সম্পর্কে প্রশ্ন উত্তর যেন করা হয় আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত নবীর বংশের হাতের উপরে মিলাইতে হবে হাত হাত মানে শরীয়ত সরকার যে বংশে জন্মগ্রহণ করছে ওইটা তো নবীর বংশ না এ কই কি খাইছে আজকে হ্যাঁ
সেটা নবীর বংশ না, তাহলে শরীয়ত সরকারের কাছে মুড়ি দেওয়া এটা কি জায়েজ আছে? এটা দলিল সম্মত না। দলিলে কয় নবীর বংশীয় আলেমের কাছে আহলে বায়াত তোমরা স্বীকার করো। হ্যাঁ, আজকে আহলে বায়াত স্বীকার করলে লাভ কি? আচ্ছা, হ্যাঁ, আপনি শরীয়ত সরকার, আপনার যিনি গুরু, আপনি যেদিন মুরিদ হইছেন, আপনার বলতে যা কিছু ব্যাগ কিছু আপনার পীর সাহেবরে দিয়ে দিছেন, আপনি আমারে দিবেন কি? কি আছে আপনার কাছে যেটা আপনি আমাকে দিবেন? নগদ কিছু দিতে হবে আজকা। আপনার গুরু সাধক সুশীল সরকার, তার রচিত একটি গানের মধ্যে আসছে, সর্বস্ব ধন দিয়ে যদি গুরু ভজন করতে হয়, তুমিও তো সব দিয়েছ, কি আছে আর দয়ময়। যেদিন তুমি মুরিদ হয়েছ, তোমার বলতে যা ছিল সবকিছু তুমি তোমার দয়ালকে দিয়ে দিয়েছ, আমার জন্য কি রেখেছো? কি আছে তোমার সঞ্চয়? তিল পরিমাণ আমার বলতে রাখলে তার গুরু ধরা হয় না। তাইলে আপনার যদি তিল পরিমাণ কিছু না থাকে দয়াল, আপনি আমারে কি দিবেন? না হুদ্দা হুদ্দি খালি আপনার দরবারে আসা যাওয়া করবো আর টাকা পয়সা খরচ করবো, কোনটা? হাই হাই রে, সব জিনিসের যা দাম। আর বাবা, ধর্ম প্রচার করতে গেলে ও টেহা লাগে, লাগে না আব্বা? হ্যাঁ, লাগে লাগে। অনেক কষ্ট টাকা ইনকাম করা। একটু সঠিক জবাব আজকে দিবেন, হয় গুরু বাড়ি জামুন, না হয় জামুন, নাহলে জামুই। পাঞ্জাতনের কথা দয়া জানিতে চাই আমি আমার গুরু গো, পাঞ্জাতনের কথা দয়া জানিতে চাই আমি। সেফাত যখন যাতে কবজ হয়, রুহু তখন কোথায় পালায়, পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাদের আছে। পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাদের আছে নিব। পাঞ্জাতন কি অচেতন, ধ্বংস তাদের আছে নি। সেফাত যখন যাতে কবজ হয়, রুহু তখন কোথায় পালায়, পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাদের আছে। পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাদের আছে নিব। পাঞ্জাতন কি অচেতন রয়, ধ্বংস তাদের আছে নি। ফকির খালেক বলে আওলাদ বোকা, পাঞ্জাতন হলো না দেখা, খালেক বলে আওলাদ বোকা। পাঞ্জাতন হলো না দেখা, ঘুরে ফিরে খাইলি ধোকা, শেষে হলো বদনামি। ঘুরে ফিরে খাইলি ধোকা, ঘুরে ফিরে খাইলি ধোকা, শেষে হলো বদনামি। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি, দয়াল পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আমি। বন্ধনে কোন রুহু থাকে বলো তাহার ভেদ মানি, বন্ধনে কোন রুহু থাকে বলো তাহার ভেদ মানি। পাক পাঞ্জাতনের কথা জানিতে চাই আমি। একটি প্রশ্নবোধক গান মৌখিকভাবে দয়ালের কাছে কথাগুলো তুলে ধরেছি। দুইটি গান প্রশ্নস্বরূপ কখনোই করা যাবে না, কারণ একটি গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন দিয়ে একজন সাধক গান নেয়। হ্যাঁ, আজকে এই দরবারে মুড়ি দইলাম, 2 দিন পরে ভাল লাগে না আর এক দরবারে গেলাম,
একবার কুরবানি হয়ে গেলে ওই গরুকে আর কিন্তু কুরবানি করা যাবে না। না, এই জন্য সঠিক গুরু না জেনে না বুঝে শুধু আবেগের বশে কারো কাছে মুরিদ হওয়া যাবে না। না। তা আমার দয়াল গুরুজি পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমাদের মধ্যে করলেই আমার সংশয়গুলো দূর হয়ে যাবে। আমি ছোট্ট করে আরেকটি গান করে বসে যাই, এরপরে আমার দয়ালের কাছ থেকে আমরা গান এবং আলাপ আলোচনা শ্রবণ করব। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দয়াল চা দয়াল রে তুই যে আমার পারে কান্ডারি, একটি করে প্রার্থনা গান, একটি করে প্রশ্নবোধক গান। এই জন্য আমার এই প্রার্থনা গানটা, যেহেতু আমি নিজে আহলে বায়াত স্বীকার করেছি, আমি গুরু ধরেছি, যারা ধরে নাই তাদের জন্য এই প্রশ্নগুলো, আর এই গানটা মূলত যারা গুরু প্রেমিক ভক্ত আশেকান তাদের জন্য। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দরদি তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দরদি। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার বাবু মিয়া দয়াল রে তুই যে ভক্তের পারের কান্ডারি, তুই যে আমার পারের কান্ডারি, আমার দয়াল চান তুই যে আমার পারের কান্ডারি। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার বাবা যান, তুই যে আমার পারের কান্ডারি। হায় হায়, তুই যে আমার পারের কান্ডারি, আমার ঘনিচা, তুই যে আমার পারের কান্ডারি। সকলেরই সকল আছে গো ও অসীম বাবা, তোর ভরসাই করি সকলেরই সকল আছে, তোর ভরসাই করি তোমার প্রেম আগুন বুকে লইয়া, ওরা তোমার প্রেম আগুন বুকে লইয়া, ও বাবা প্রেম আগুন বুকে লইয়া, ও দরদি জইলা পুইরা মরি গো বাবা জান, তুই যে ভক্তের পারের কান্ডারি, তুই যে আমার পারের কান্ডারি, আমার মুর্শিদ চান তুই যে আমার পারের কান্ডারি। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রেমে মরি, আমার দরদি। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রেমে মরি,
ঘরার বাড়ি ও বাবু মিয়া চাই না টাকা চাই না পয়সা চাই না ঘরার বাড়ি তোমার নামে পাগল হয়ে ওরে তোমার নামে পাগল হইয়া আরে ও মুর্শিদ চাঁদ দেশ বিদেশে ঘুরি রে দয়াল চাঁদ তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার মুর্শিদ চাঁদ তুই যে ভক্তের পারের কান্ডারি দয়াল রে তোমার নামের তরি অসময়ে ভাসাইল পরশ দেওয়া তোমার নামের তরি তোমার পাক নামের কলঙ্ক হবে তোমার পাক নামের কলঙ্ক হবে আরে রশিদ চিস্তি যদি আমি ডুবে মরি রে দরদি দয়াল রে তুই যে ভক্তের পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার দয়াল চাঁদ তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার দয়াল চাঁদ তুই যে আমার পারের কান্ডারি তুই যে ভক্তে পারের কান্ডারি আমার অসীম বাবা দয়াল গুরু গো তুমি যে আমার পারের কান্ডারি যত পালা আছে বাউল জগতে পালার জগতে বিচার গান জগতে সমস্ত পালার সার মর্ম যে পালার মধ্যে নিহিত থাকে তাকে গুরু শিষ্যের পালা বলা যে কোনো পালা দিলেই ওইটাই গুরু শিষ্যের পালা নবুয়াত বেলায় দিলেও গুরু শিষ্য শরীয়ত মারফত দিলেও গুরু শিষ্য জীব পরম দিলেও গুরু শিষ্য হাসর কিয়ামত দিলেও গুরু শিষ্য কাম প্রেম দিলেও গুরু শিষ্য পর্যায়ক্রমে শেষ প্রান্তে যায় গুরু শিষ্যের রূপ নাই
তা আজকে শিষ্যের ভূমিকায় জনাবা মৌসুমী বাউল প্রশ্ন করেছে, আমাকে সে ভক্তি দেয় নাই। সে বলছে যেজন শিষ্য হয় তিনি গুরুর মনের খবর লয়। আরে কয় আচ্ছা আচ্ছা একের ভক্ত মনের খবর নিচে বিদায় সে আমারে আজকে ভক্তি দেয় নাই। হ্যাঁ একের ভক্ত ভক্তি সে দেবে, অবশ্যই দিবে, কিন্তু ভক্তিটা কি এটা হলো বিষয়। মস্তক নিচু করা এটা ভক্তির রূপ, সেজদা দেওয়া, রুকু দেওয়া, ভক্তি দেওয়া, তাজিমি দেওয়া, তাহবুদি দেওয়া, কদমবুজ করা, ইহা কইরা কেউ মুক্তি পায় নাই। মৌসুমী বাউলও মুক্তি পাবে না যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। ঠিক কি না? ঠিক অন্তরের ভক্তি হইল মন, কিন্তু অন্তরের ভক্তি যার ঠিক আছে তার সবই ঠিক আছে বাবা। অন্তর্নিহিত প্রেম গভীরে যায়, ভক্তি রূপক শক্তি, আদ্যা শক্তি মহামায়া, ভক্তির কুলের প্রায় রমণী পাশ করিয়া যেজন ভক্তি দেয় গুরুকে, আদ্যশক্তির ফলে সে নিজেই রমণী রূপ ধরে। অর্থাৎ ভক্তি কোনো দেওয়ার জিনিস না, ভক্তি হইল হওয়ার জিনিস। ভক্তি হইল হওয়ার জিনিস। আগে ভক্তি হও, তারপরে ভক্তি দিও। ভক্তি হলো স্ত্রীলিঙ্গ, ভক্তি কোনো পুরুষ না, ভক্তি হলো নারী, স্ত্রীলিঙ্গ। আমার মধ্যে আছে আগুন, পানি, বাতাস, মাটি, নূর। পানিকে বলা হয় গঙ্গা মা, আগুনকে বলা হয় বর্মা মা, মাটিকে বলা হয় খাকিমা, বাতাসকে বলা হয় হাওয়া মা, নূরকে বলা হয় নুরি। তাহলে এখানে তো কোনো পুরুষ নাই, সবই কথা কন না কে, সবই নারী। পানি গঙ্গা মা, মাটি খাকিমা, বাতাস হাওয়া মা, আগুন বর্মা মা, নূর না। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, নূর না নুরি। এখানেও স্ত্রীলিঙ্গ, সবই স্ত্রীলিঙ্গ। তুমিও নারী, প্রকৃতই নারী, শাস্তেও হবে নারী। এই ভক্তি হলো নারী। নারী সাইজে ভক্তি দিলে এত বেশি ভক্তি দেওয়ার প্রয়োজন নাই, এক ভক্তিতেই জীবনের গুণাগাথা মাপ। এই হলো বিষয়। নবীর বংশধর আমি না, কেরা কইছো তোমারে? আমি নবীর বংশধর না, তাহলে কি মৌসুমী বাউল নবীর বংশধর? হ্যাঁ কয় কি? আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারে মাখলুকাত। যেখানে নবীর নূর সেখানেই নবীর বংশধর। একটা হলো কর্ম করে বংশ, আর একটা হলো জন্মগত বংশ। জন্মগত বংশের চাইতে কর্ম করা বংশটা বড়, ঠিক কিনা? ঠিক। আল্লাহর নূরে নূর, নূরে নবী, নূরের থেকে আসছে মাওলা আলী, মাওলা আলীর থেকে দুইটা শাখা আসছে, একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন। হাসাইনি বংশে আসছে আমাদের কাদরিয়া তরিকার কান্ডারি পিরানে পি দাস্তাগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী।
হুসাইনি বংশের সে বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি, তার মা উম্মুল আওয়ারা, আর হাসাইনি বংশের সে বড় পীরের বাবা আবু সালে মুসা জঙ্গি। তাহলে আল্লাহর নূরে নবী, আল্লাহ থেকে নবী, নবীর থেকে আলী, আলীর থেকে দুইটা শাখা, একটা হাসাইন আর একটা হুসাইন। হাসাইনি বংশে বড় পীর, হুসাইনি বংশে খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, পর্যায়ক্রমে পীর মুর্শিদ নায়েবে রসুল যারা, এরা প্রত্যেকেই নবীর বংশধর। হ্যাঁ, হাসান হুসাইন থেকেও আরো 6টা আসছে। মাওলা আলী 6 খলিফা, কমাইল বিন জায়েদ, মিকদাত রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি, হাসান হুসাইন, পাগল ওয়াইস করণী, এই 6টা শাখা, এরা প্রত্যেকেই নবীর বংশধর, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি পাইছি কার কাছে? আমি পাইছি আমার মুর্শিদের কাছ থেকে। আমি আমার দয়ালদের সব কিছু দিয়ে দিছি, আমার বলতে কিছুই নাই। ওই যে তুমি এমন কি দন আছে দয়াল যা তোমার কাছে নাই, তুমি ভক্তের জন্য কি সঞ্চয় করছো? আমিও কাঙ্গাল, তুমিও কাঙ্গাল। এই কাঙ্গালে কাঙ্গালে হলো লেনা এবং দেনা। পাঞ্জাতনের পাঞ্জাতন কি? পাঞ্জাতন লিখতে 19টি হরফ লাগে। আরবি আল্লাহর বাণী পবিত্র কুরআনের 19টি হরফ লাগে পাঞ্জাতন লিখতে। পাঞ্জাতন লিখতেও যা লাগে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেও তাই লাগে। পাঞ্জাতনের মূল শক্তি হলো বিসমিল্লাহি রহমানের রাহিম। বেশি কথা বলবো না, একটু একটু খালি মানে খোসা খোসা দিয়ে দিয়ে মানে একটু কাইটটা কাইটটা সাইডটা সাইডটা বাইটটা বাইটটা মানে কোনো রকম ভাবে খালি কইতেছি। বেশি বলবো? আচ্ছা, পাঞ্জাতন, পাক, পাঞ্জা, তন, শব্দ হলো 3টা। পাক, পাঞ্জা, তন। ব্যক্তি হলো 5 জন। নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, নূর নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হলো পাকে পাঞ্জা তর। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে হলো দেহ। এই দেহের মধ্যে আরো 5টা দেহ আছে। স্থল বডি, সক্ষ বডি, জ্যোতির্ময় বডি, সাফারি বডি, জিল বডি, মমকেনাল, মমতেনাল, আজেবাল, আরেফাল, অহেদাল। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম, আগুন, জল, হাওয়া, আকাশ, মাটি, এই হলো পাকে পাঞ্জা তন। পাঞ্জাতনের মধ্যে রুহ কিভাবে ফুৎকার করলো? আদম হলো খলিফা, আর পাঞ্জাতন হলো আল্লাহর জাত। পাঞ্জাতন আল্লাহর জাত, জাতেকে পাকে পাঞ্জা তন। রুহু কি? এই যে মানুষ মারা গেলে অপরাধ মাফ করবেন, এখানে তো ইউটিউব চলতেছে, মন কইলে কথাও কইও পারি না বাবা, কি কমু। এই যে মানুষ মারা গেলে কয়
অমুক ব্যক্তি তার বাসভবনে মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনা করেন। কয় না কথাটা? কয় কয় আচ্ছা রুহুটা কি মারা যায়? কয় কি রুহের মাগফিরাত কামনা, তাহলে রুহুটা কি মারা যায়? রুহু কখনো মারা যায় না। কুল্লে নাফসিন যাকাতুল মউত, মারা যায় হলো নফস, নফসের মৃত্যু হয়। রুহু হলো আল্লাহর হুকুম, রুহু আল্লাহ নিজেই, এটা কোরআনেই প্রমাণ আছে, রুহু আল্লাহ নিজে। রুহু কখনো মারা যাইতে পারে না। 64 প্রকার ভক্তি আছে, 64 প্রকার সেবা আছে। গুরু যদি বাড়িতে যায়, আগে দিও ফুল, আগে দিতে হবে ফুল। এই যে সেবা দিলে আমারে সেবা দিব, কোন সেবা দিলে আমি খুশি, এর উত্তর দিবেন নিশ্চয়। গুরু যদি তোমার গৃহে যায়, তাহলে আগে দিবে ফুল, তারপরে দিবে ফল, তারপরে দিবে জল। সেই ফল যেন কোনো বৃক্ষের না হয়, সেই ফুল যেন কোনো বৃক্ষের না হয়, সেই জল যেন কোনো নদী নালার জল না হয়। এগুলা তো তুমি দাও না, তুমি দাও হলো পাঙ্কাশ মাছ আর পোলট্রির মাংস। এখন তুমি এগুলা এই পাঙ্কাশ মাছ দাও আর হইলো পোলট্রির মাংস দাও, তাই না? ইহা ছাড়া আর কি দেওয়ার আছে? এই পাঙ্কাশ মাছ আর পোলট্রির মাংস বাদ দিয়ে দিও, ফুল দিও, মন ফুল দিও, মনের ফুল দিও। মন, মন, এই মন নামের একটা ফুল, ওইটা গুরুর সেবায় দান করে দিও। নদী নালার জল দিও না, তোমার 2 নয়নের জল দিয়ে তোমার গুরুর চরণ যুগল ধুয়ে দিও। গাছের ফল দিও না, তোমার দেহটা একটা গাছ, এই গাছ দিয়া তুমি তোমার গুরুর সেবা যত্ন করো। 64 প্রকার ভক্তি যাজন কইরা 4টা ভক্তিকে, 4টা ভক্তি, তারপরে 9টা ভক্তি, 14টা ভক্তি, তারপরে একটা ভক্তি, তারপর অষ্টপাশা লবদ্বিদা ভক্তি, তারপরে একটা ভক্তি দিলেই 64 প্রকার ভক্তি জাগ্রত হয়। এই 64 প্রকার ভক্তি জাগ্রত হয়ে 64 প্রকার ভক্তি যাজন হয়। যাজন হয়ে গেলে তখন ওই 64 প্রকার ভক্তি থাকে না, একটা ভক্তি দরজায় পৌঁছায়। একটা ভক্তি দিলেই তোমার সমস্ত জীবনের গুনাখাতা মাফ হয়ে যাবে। এই হলো একটা গান, এখন আমার গাইতে হবে। গানটি গায়ে তারপরে বাকি কথা বলার চেষ্টা করব। সে যে কুদরত মাকা মিনির কুলের কুদরত মাকা, কুদরত মাকা মিনির কুলে, তাই তো বসাইল পাক পাঞ্জাত। আদি যুগে পঞ্চবাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চবাগে। কুদরত মাকা মিনির কুলে, কুদরত মাকা, কুদরত মাকা মিনির কুলে, বসাইল পাক পাঞ্জাতন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে, আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। কুদরত মা কামিনীর কোলে বসাইল পাক পাঞ্জাতন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই নিরঞ্জন। তাহলে বোঝা যাবে পাক পাঞ্জাতন মুখের কথাই মিলবে না,
পাকপাঞ্জাতনের 5টা কর্ম আছে। এই পাকপাঞ্জাতনের কর্ম ছাড়া কখনো তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। পারবে না। আল্লাহ যেদিন ধনাগারে মন মাসুকে জঙ্কার দিল, পুষ্যিদারও কালি দিয়া আলে পেছাব মারিল, আলে পেছাব মারিল গো, আলে পেছাব মারিল ওরে ভক্ত। আল্লাহ যেদিন ধনাগারে মাসুকে জঙ্কার দিল, পুষ্যিদারও কালি দিয়া আলে পেছাব মারিল, আলে পেছাব মারিল গো, আলে পেছাব মারিল। আরে লামে কলম বানাইয়া 3টি হরফ যাই লিখিয়া, নামে কলম বানাইয়া 3টি হরফ যাই লিখিয়া, আলিফ লাম যুক্ত হইয়া মুহাম্মদকে করল আদি যুগে পঞ্চভাগে প্রকাশিত চাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে কুদরত মাকামিনী কুলে পূজা, কুদরত মাকামিনী কুলে বসাইলেন পাঁচজন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিত চাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। পঞ্চভাগে পাকপাঞ্জাতন অরুজ নজরুল সামনে, তাই তো কলম ফেটে গিয়ে 3 ফুটা কালি চুয়া, ফুটা কালি চুয়াই গো, 3 ফুটা কালি চুয়াই। ছিল সামনে খাড়া আলেমকে সালাম জানা, তাই তো কলম ফেটে গিয়ে 3 ফুটা কালি চুয়া, 3 ফুটা কালি চুয়াই গো, 3 ফুটা কালি চুয়াই। বেশি নেবে বাংলা সারা মুক্তা বুঝি পড়ল তারা, বেশি নেবে ভাবনা ছাড়া নুক্তা বুঝি পড়ল তারা। শুরু হলো বাঙা গড়া লীলা ময়তারি সাজাবো, সবাজি করে আলিফ নুক্তা যখন যাইছে, পিছন দিকে দেখে নুক্তাই সৃষ্টি হয় বারে বারে, সৃষ্টি হয় বারে বারে গো, সৃষ্টি হয় বারে বারে। করে আলিফ নুক্তা যখন যাইছে রে, এবার পিছন দিকে দেখে নুক্তা সৃষ্টি হয় বারে বারে, সৃষ্টি হয় বারে বারে গো, সৃষ্টি হয় বারে বারে। সাদা সুশীল পাইনি রূপে নবী, সেই নুক্তাতে আদম ছবি, সুশীল সুশীল পাইনি রূপে নবী, সেই
নুক্তাতে আদম ছবি সামনে খোদা দেখতে পাবি ঠিক হইলে মোর সুদের বলে আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চভাগে আবার আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চভাগে ভদ্রক মাকা মিনির কুলে ভদ্রক মাকা মিনির কুলে বসাইল পাক পাঞ্জাতন আদি যুগে পঞ্চভাগে প্রকাশ ছিল সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চভাগে